পুঁজিবাজারে বড় দরপতনের যৌক্তিক কারণ নেই, তবে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে বিনিয়োগকারীরা আস্থা সংকটে রয়েছে। মঙ্গলবার মতিঝিলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন এসব কথা জানায়। এ সময় মূলধনী আয়ে করারোপে আরও 1 বছর সময় চায় সংগঠনটি। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ব্যবস্থাপনা থেকে পরিচালনা পর্ষদ আলাদা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড হয় বছর 10 আগে, কিন্তু এখনও গুণগত পরিবর্তন চোখে পড়েনি বলে মনে করেন পর্যবেক্ষকরা। আস্থা না থাকায় বারবার পুঁজি হারিয়ে বাজার ছাড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে নতুন বিও হিসাবে 3 বছর করমুক্ত সুবিধা দেওয়ার দাবি করে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন, যেখানে বিনিয়োগ সীমা থাকবে 10 লাখ টাকা পর্যন্ত। সেকেন্ডারি মার্কেটের কথা যদি বলি, সেকেন্ডারি মার্কেট অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে পারছি না, এবং ট্রান্সপারেন্সি এনশিওর না করাই হচ্ছে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে, এবং বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলে কোনোদিনই আমরা এই মার্কেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সংগঠনটি জানায়, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই মূলধনী আয়ে করারোপ করায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। সেই সঙ্গে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে অন্যদের কর্পোরেট কর হারের ব্যবধানও বাড়ানোর তাগিদ তাদের। বাজেটে এই স্টেট ওন এন্টারপ্রাইজের লিস্টিং এর ব্যাপারে একটা দিক নির্দেশনা থাকবে, একটা রোড ম্যাপ থাকবে, যে আগামী 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে আমরা কয়টা শেয়ার পাবো। এটা যদি বলা হতো তাহলে আমাদের জন্য যেটা সুবিধা হতো, যে আমরা বিনিয়োগকারী ধরে রাখতে পারতাম দেশি এবং বিদেশি, যে বাজারে ভালো শেয়ার আসছে। সংবাদ সম্মেলনে শেয়ার বেচাকেনায় কর হার অর্ধেক করা, কর্পোরেট আয়করকে ব্রোকারেজের জন্য চূড়ান্ত কর হিসেবে বিবেচনার দাবিও তুলে ধরা হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।